নমস্কার সবাইকে। আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ওই দুষ্মন্তরই একটি ক্ষুদ্রতম অংশ নিয়ে চলে এসেছি। দুষ্মন্ত সেই গল্পটা পড়েছিলাম, তারই রেস্টটা কন্টিনিউ করবো, কিন্তু অল্প বলবো। তো চলুন শুরু করা যাক। গাছে গাছে কত পাখির ছানা, পাখি পাতার ফাঁকে ফাঁকে কচি পাতার মতো ছোট ডানা নাড়ছিল, রাঙা ফুলের মতো ডালে দুলছিল, আকাশে উড়ে যাচ্ছিল, কোটরে ফিরে আসছিল, কিচমিচ করছিল, ব্যাধির সাড়া পেয়ে বাসা ফেলল। কোটর ছেড়ে সে কোথায় পালাতে লাগলো কিছু জানা গেল না। মোষ গরমের দিনে ভিজে কাদায় পড়ে ঠান্ডা হচ্ছিল, তারা পেয়ে শিং উঁচিয়ে ঘাড় বেঁকিয়ে গহন বনে পালাতে লাগলো। হাতি সুরে করে জল ছিটিয়ে গা ধুচ্ছিল, শাল গাছে গা ঘষছিল, গাছের ডাল ঘুরিয়ে মশা তাড়াচ্ছিল। ভয় পেয়ে সুর তুলে পদ্মবনের দলে ব্যাধের জাল ছিঁড়ে পালাতে আরম্ভ করলে। বনে বাঘ হুঙ্কার দিয়ে উঠল, পর্বতে সিংহ গর্জন করে উঠল, সারা বন কেঁপে উঠল। কত পাখি, কত বড়া, কত বাঘ, কত ভাল্লুক কেউ জালে ধরা পড়ল, কেউ ফাঁদে বাঁধা পড়ল, কেউ বা তলোয়ারে কাটা গেল। বনে হাহাকার পড়ে গেল। বনের বাঘ বন দিয়ে, জলের কুমির জল দিয়ে, আকাশের পাখি আকাশ ছেয়ে পালাতে আরম্ভ করলো। ফাঁদ নিয়ে ব্যাত পাখির সঙ্গে ছুটল, তীর নিয়ে বীর বাঘের সঙ্গে গেল, জাল ঘাড়ে জেলে মাছের সঙ্গে চলল। রাজা সোনার রথে এক হরিণের সঙ্গে ছুটলেন। হরিণ প্রাণ ভয়ে হাওয়ার মতো রথের আগে দৌড়াচ্ছে। সোনার রথ তার পিছনে বিদ্যুতের বেগে চলছে। রাজার সৈন্য সাবত্য, হাতি ঘোড়া, প্রিয় সখা বাঁধব্য কত দূরে কোথায় পড়ে রইল। কেবল রাজার রথ আর বনের হরিণ নদীর ধার দিয়ে, বনের ভেতর দিয়ে, মাঠের উপর দিয়ে ছুটে চলল। যখন গহর বনে এই শিকার চলছিল, তখন সেই তপবনে সকলে নির্ভয় ছিল। আজ এই অবধি ছিল ভিডিওটা। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।